নমস্কার বন্ধুরা, আজ 26শে জুলাই 2026 রবিবার। আজকের মহারাশি ফল অর্থাৎ 12টি রাশির ভাগ্যে কি ইঙ্গিত দিচ্ছে সে সম্বন্ধে আপনাদের আমি একটা ভিডিও শেয়ার করতে চলেছি। প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে আমি রাশিফল নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ আজ রবিবার, রবিবারের অধিপতি গ্রহ হচ্ছে রবি। রবি হচ্ছে মান সম্মান, নেতৃত্ব, প্রাণ শক্তি অর্থাৎ জীবনী শক্তির প্রতীক এবং নেতৃত্বের প্রতীক, সম্মানের প্রতীক। আজকের দিনে কর্কটে বৃহস্পতি গোচর করেছে, অবস্থান করছে, তাতে পরিবারের শুভ পরিকল্পনাগুলোকে গুরুত্ব দিতে পারে। এছাড়া অন্যদিকে শনির যে প্রভাব মনে করিয়ে দেয় যে সিদ্ধান্ত আজ নেবেন তা যেন ধৈর্য, সততার ও বাস্তবতার উপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নেন। আর শুক্রের অবস্থান আপনাদের সম্পর্ক, সৌন্দর্য আর পারিবারিক আনন্দের কোমলতা আনতে কিন্তু সাহায্য করবে। অর্থাৎ ভিডিওটি আমি পরপর মেষ থেকে মীন পর্যন্ত 12টা রাশির আজকের ভাগ্যফল নিয়ে আলোচনা শুরু করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অর্থাৎ চলুন এবার দেখে নেওয়া যাক 12টি রাশির আজকের সম্ভাবনা। অর্থাৎ প্রথমে আমি মেষ রাশি নিয়ে শুরু করছি। অর্থাৎ আজ মেষ রাশির জাতক জাতিকাদের নিজেকে প্রমাণ করার চেয়ে প্রিয়জনের পাশে দাঁড়ানো বেশি কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে। আর পরিবারের কোনো অসমাপ্ত বিষয় নিয়ে একটা শান্ত আলোচনায় ভালো ফল কিন্তু আজকে মিলতে পারে। এছাড়া ব্যবসায় নতুন যোগাযোগ ভবিষ্যতের জন্য কিন্তু দরজা কিন্তু খুলে দিতে পারে। অর্থের ক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচ কিন্তু আপনারা নিয়ন্ত্রণ করবেন, সঞ্চয়ের দিকে মন দেবেন এবং সন্তানদের পড়াশোনা বা খেলাধুলার ব্যাপারে উৎসাহ দিলে ভালো ফল কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। শরীরের ক্লান্তি দূর করতে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার প্রয়োজন। এবার চলে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ বৃষ রাশির জাতক জাতিকাদের কথার মূল্য কিন্তু অনেকটা বাড়তে পারে। অর্থাৎ আত্মীয় বা বন্ধুর কাছ থেকে এমন একটি পরামর্শ পেতে পারেন যা ভবিষ্যতে আপনার কাজে লাগতে পারে। ব্যবসায় পুরনো যে গ্রাহকের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হতে পারে। এবার দাম্পত্য সম্পর্কে ছোটখাটো ব্যাপারে যদি সমস্যা হয় কিন্তু সেই সমস্যা দূর হয়ে যাবে, অর্থাৎ সুখ এনে দিতে পারবে। আর খাদ্য অভ্যাসের ব্যাপারে একটু সংযম থাকা উচিত আপনাদের। এরপর চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ নতুন কিছু শেখার, পরীক্ষা বা দক্ষতা বৃদ্ধির পরিকল্পনা কিন্তু শুরু করার দিনটা কিন্তু অনুকূল বলে আজকে মনে করা হয়। অর্থের ক্ষেত্রে হিসাব করে চললে মানসিক স্বস্তি পাবে না। এছাড়া প্রেমের সম্পর্কে খোলামেলা কথা ভুল বোঝাবুঝি অনেকটা কমাতে কিন্তু সাহায্য করবে। এবার চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ বৃহস্পতির প্রভাবে, অর্থাৎ কর্কট রাশিতে গোচরে বৃহস্পতি অবস্থান করছে, তাই সেই বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে বলে বৃহস্পতির প্রভাব কর্কট রাশির উপর বেশি পড়বে। তার প্রভাবে আপনাদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে, জ্ঞানের পরিধি অনেকটা বেড়ে যাবে। নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন পরিকল্পনা মাথায় কিন্তু আপনাদের আসতে পারে। ব্যবসায় ধীরে ধীরে কিন্তু এগুলো কিন্তু ভিত্তি শক্ত হতে পারে। আর পরিবারে আনন্দের পরিবেশ থাকবে এবং স্বাস্থ্য ভালো থাকলেও কিন্তু বিশ্রামের উপরে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এবার চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ রবিবার আপনার রাশির জন্য আত্মসমালোচনার দিনও আজকে হতে পারে কিন্তু। তাই তাড়াহুড়ো না করে পরিকল্পনা সাজান, তারপরে আপনি কাজ করুন।
ব্যবসায় লাভের চেয়ে সঠিক সিদ্ধান্তের উপর গুরুত্ব দিন। আর দাম্পত্য সম্পর্কে অহংকার নয়, অর্থাৎ আন্তরিকতাই সম্পর্ককে আরো সুন্দর করবে। তাই দীর্ঘদিনের কোনো মানসিক চাপ কমাতে সাহায্য করবে, অর্থাৎ দীর্ঘদিনের মানসিক চাপ যা আছে, মেন্টাল প্রেশার, সেটা কিন্তু আজকে কমতে পারে কিছুটা। এরপর চলে আসি আমি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বন্ধু বা শুভানুধ্যায়ী, অর্থাৎ যারা আপনার মঙ্গল চায়, তাদের সাহায্যে নতুন সুযোগের কিন্তু ইঙ্গিত আজকে মিলতে পারে। এছাড়া ব্যবসায় ক্ষেত্রে দলগত উদ্যোগে ভালো মন্দ আসতে পারে, সেই হিসাবে অর্থ সঞ্চয়ের নতুন পরিকল্পনা কিন্তু করতে পারেন আজকে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক আলোচনা হবে এবং স্বাস্থ্য মোটামুটি আপনাদের আজকে ভালোই থাকবে। এবার তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ সামাজিক যোগাযোগ আপনাদের কিন্তু অনেকটা বাড়তে পারে। এছাড়া কোনো শুভ অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা আজকে রয়েছে। ব্যবসায় নতুন পরিচয় ভবিষ্যতের জন্য লাভজনক হতে পারে। এছাড়া প্রেমের সম্পর্কে বিশ্বাস আরো গভীর হবে এবং গাড়ি চালানোর সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। এবার চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ দূরের কোনো খবর মন ভালো করে দিতে পারে। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মন বসবে আজকে। আর ব্যবসায় নতুন পরিকল্পনা ধীরে ধীরে এগিয়ে নিন। আর অর্থের ব্যাপারে কিন্তু বাস্তব সিদ্ধান্ত লাভজনক হতে পারে। পরিবারের প্রবীণ সদস্যদের শরীরের দিকে একটু নজর রাখুন। এবার চলে আসি ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ কোনো জটিল বিষয়ের কাজ সেটা সহজ সমাধান খুঁজে পেতে পারেন আজ। যৌথ যে অর্থ বা পারিবারিক যে সম্পদ নিয়ে আলোচনায় ধৈর্য রাখতে হবে আজকে। প্রেমের সম্পর্কে কিন্তু আবেগের পাশাপাশি বাস্তবতাও অনেকটাই জরুরি। আর শরীরের ছোটখাটো সমস্যা অবহেলা করবেন না। এবার চলে আসি মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজ সম্পর্কই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। অর্থাৎ জীবন সঙ্গী বা পরিবারের সদস্যদের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন আজকে। এছাড়া ব্যবসায় অংশীদারিত্ব স্বচ্ছতা বজায় রাখুন, অর্থাৎ পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন। অর্থের ক্ষেত্রে ধীরে চলাই কিন্তু নিরাপদ। সন্তানদের সৃজনশীল কাজে উৎসাহ দিন, ভালো হবে। এবার চলে আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ দৈনন্দিন কাজ এগিয়ে নেওয়ার দিন। ব্যবসায় ছোটখাটো সতর্কতা বা ছোটখাটো পরিবর্তন ভবিষ্যৎ আপনাকে এনে দিতে পারে। আর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, কিন্তু প্রেমের সম্পর্কে না করে শুরু করার জন্য দিনটি কিন্তু আজকে অনুকূল। এবার চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর সৃজনশীল অর্থাৎ সৃজনশীলতা ও আজকে অর্থাৎ শিল্প সঙ্গীত বা লেখালেখি যারা কাজ করছেন তাদের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের আজকে দিনটি অনেকটা অনুপ্রেরণা, সেই ব্যাপারে অনুপ্রেরণা আপনারা আজকে পেতে পারেন। প্রেমের সম্পর্কে সুখবর এর ইঙ্গিত থাকতে পারে আজকে। আর ব্যবসায় নতুন ভাবনা ভবিষ্যতে লাভের ভিত্তি কিন্তু তৈরি করে দিতে পারে। আর সন্তানদের সাফল্যের আনন্দ পাবেন। আর এছাড়া বন্ধুরা মনে রাখবেন যে গ্রহের প্রভাব সম্ভাবনার ইঙ্গিত দেয়, কিন্তু সঠিক সিদ্ধান্ত, সঠিক পরিশ্রম, ইতিবাচক মানসিকতায় কিন্তু জীবনের প্রকৃত পরিবর্তন এনে দেয়। এবং আজকে রবিবারে আমি পরিবারের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে শুভ পরিকল্পনার জন্য কাজ করুন, ভালো ফল পাবেন, ভালো লাগবে। অর্থাৎ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে
লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই বলে শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ঈশ্বরের কাছে কামনা করে শেষ করছি।